শব্দ দূষণ একটি নীরব ঘাতক। সচেতন হওয়ার এখনই সময়। দর্শক, এখন আপনারা দেখবেন শব্দ দূষণ সম্পর্কে জনসচেতনতামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান শব্দ দূষণ সমস্যা ও করণীয় এর আজকের পর্ব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে শব্দ। কারণ হচ্ছে শব্দ দিয়ে আমরা প্রকাশ করি। সেই শব্দ যখন অনাকাঙ্ক্ষিত হয়, সেই শব্দ যখন সহনীয় মাত্রাকে ছাড়িয়ে যায়, তখন তা ভয়ঙ্কর হয়। যে কারণে শব্দ দূষণ, যা আমাদের মানসিক ক্ষতি করে, শারীরিক ক্ষতি করে এবং মানুষ তার কর্মাবলীতে, কাজে একাগ্রচিত্তে মনোসংযোগ করতে পারছে না। আমাদের দেশেও শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর সমন্বিত এবং অংশীদারিত্বমূলক একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যার আওতায় আমাদের আজকের এই অনুষ্ঠানটি। শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে চালকদের ভূমিকা। এই অনুষ্ঠানে প্রথমে আমরা আসুন একটা গম্ভীরা গান শুনি। গবেষণা করছিল। কত বড় একবার গবেষক হয়ে গেছে, ড্রাইভার নিয়ে গবেষণা করছিল। কিসের গবেষণা করছিল? ড্রাইভার নিয়ে কিসের গবেষণা করছিল? এই যে নানা বিভিন্ন উচ্চ মাত্রার হর্নে যে শব্দ দূষণ হয়েছে, আমরা দিন দিন কানে কম শুনছি। এটার লাগা দায়ী কেটা তুমি জানো? না রে ভাই, এটা তো আমার জানা নাই। হ্যাঁ, এটার লাগে বেশিরভাগ দায়ী হয়েছিল না ড্রাইভারেরা। তো ড্রাইভাররা কেমন করে দায়ী? হ্যাঁ, একটু বুঝিয়ে কহ তো। আমাকে একটু বুঝিয়ে কহবো? তাহলে মুখে আর কি কহবো? গানে গানে কই তাহলে ধরো না কথা। তাহলে হ্যাঁ, না না শব্দ দূষণ হইল কানে সমস্যার কারণ, এই কারণ থাইকা কবে পাবো উত্তরণ। হে নানা সমস্যা সমাধান করতে উদ্যোগ লওয়া প্রয়োজন। যে কথা তোমাকে বারবারই কহি না, সে কথা আবারও কইছি। এই যে আমাকে বিভিন্ন ভাবে শব্দ দূষণ হয়েছে, যেমন গাড়ি ঘোড়া বাস ট্রাক বাদ দিও, মাইকের ব্যবহার, ভাঙা চূড়া লোহালা করে বেচা বেড়াইছে, আইসক্রিম বেচা বেড়াইছে, তারপরে কি বেচা বেড়াইছে, ভোটার মাইকিং করে বেড়াইছে, তারপর কি করছে মেলাতে জোরে জোরে গান বাজাইছে, মাইকে করে মনে করে পিকনিক করে বেড়াইছে। এগুলার কারণে না যে আমাকে সমস্যাটা হয়েছে। আমরা দিন দিন আমাকে শ্রবণ শক্তিটা কমেছে। বুঝুনি আমি তোর কথাটা। তো এখানে ড্রাইভারের দায়িত্বটা কি? হাঁকে একটু বুঝিয়া কহ তো। বুঝিয়া কহবো? ওই যে তাহলে শুনো না না কহা। হে না না সমস্যার সমাধান করতে উদ্যোগ লওয়া প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, কোচে তাহলে গানে গানে শুনো যে ড্রাইভাররা কিভাবে দায়ী বুঝতে পারলে, বা ওর কি দায়িত্ব আছে? আছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইসো সবাই কাজ করি, অকারণে উচ্চ শব্দে হর্ন পরিহার করি না। চালক শ্রমিক ভাই বোন আইসো সবাই হই সচেতন। চালক শ্রমিক ভাই বোন আইসো সবাই হই সচেতন। শব্দ দূষণ করি নিয়ন্ত্রণ, নিরাপদ হোক সবার জীবন। না না, বিদেশে কোনো ড্রাইভার একবার হর্ন বাজাইলে আশ্চর্য হয়ে তাক্কা থাকে, অবাক হয়ে যায়। কি কারণে হর্ন বাজাইলে, মানে এত গুরুত্ব দিয়ে তারা কি করে না এই হর্ন বাজারটাকে দেখে। কিন্তু আমার বাংলাদেশের ড্রাইভার ভাইরা এটা কোনো গুরুত্বই দিচ্ছে না, কিছু মনে করছে। তোর কথাতে বুঝা আমার এখন কথা মনে পড়ে গেল। এই তোর নানি রেখে নিয়ে আমি একবার ঢাকা এসেছিল হালি মনে। হালি মনে আছে, হালি মনে হানি মনে হলো রে ভাই। দিয়ে আমার কথা ঢাকা যখন চলে এসেছি তো শহরটা একটু ঘুরে 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 দেখেলি, কখন আসতে পারবো না। হ্যাঁ, দিয়ে ভাই লাগলো ঘুরতে 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 এই গতি ঝুড়ে আইসা ট্রাফিক জাম তো পড়ে গেল।
এই হাসছিস কেন? হাসি কি সোজা দুঃখে? গতি ঝিল্লাই ওটা হচ্ছে মতি ঝিল। ও আমি এখন কানে কম শুনছি তো, বুড়া মানুষ। বুড়া মানুষ কহে না না যে মানুষ দিন দিন বুড়া হয় না, ভেড়া হয়। দিয়া ভাই ট্রাফিক জামপে পড়ে গেল, জাম ছুটবে তাহলে আমি বাড়ি যাবো। কিন্তু বুধা না, একবারে সব মুহূর্তের মধ্যে পাল্লা দিয়ে হর্ন বাজাতে লাগলো, চাহে যে আমার কানের পর্দা ফাটে যায়। এইভাবে তো না আমরা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছি যে না এমন ভাবে হর্ন বাজাচ্ছি যে আশেপাশের মানুষের বা আশেপাশের পরিবেশের যে কি ক্ষতি হয়েছে আমরা খেয়াল করে দেখি না। আর এই যে গান বাজনার কথাটা কহলি, এই যে ধর যে কেউ পিকনিক করে বেড়াইছে, বিভিন্ন ধরনের ভোটের মাইকিং সহ বিভিন্ন মাইকিং করে বেড়াইছে, তাতে করে কি হচ্ছে বুধা, যে পরিমাণ সাউন্ডের দরকার তার থেকে ডবল সাউন্ডে বাজাইছে। হ্যাঁ যে, আর ওই সব জায়গায় ছেলে পেলে গেলে একটু ভিড় জমাছে, ওরাই একটু আনন্দ পাচ্ছে। হ্যাঁ ওরা আনন্দ পাচ্ছে, কিন্তু ওরা যে দিন দিন না বধির হয়ে যাচ্ছে। ও মানে খুব গভীর হয়েছে, গাম্ভীর্য হয়েছে। কি করবো যে নিচে নিব? তুই তো কহলি এগুলা কথা। আজি গভীর নয়, ওরা বধির হয়েছে, মানে কানে কম শুনছে। ওহো বহিরের কথা। হ্যাঁ বহিরা হয়ে যাচ্ছে। কেন না বহিরা বাদ দিয়েও অন্যান্য অসুখ বিসুখের দিকে ঝুঁকে পড়ছে, আর এদিকে হারে কোনো খেয়ালই না। আর এই যে কহলি তুই যে কেউ খোয়া ভাঙা মেশিন চালাইছে, মিক্সচার মেশিন, জেনারেটর, পাওয়ার টিলার, বিভিন্ন ধরনের গাড়ি যারা চালাইছে, তারাও তো তাহলে এক ধরনের ড্রাইভার রে ভাই। হ্যাঁ তুমি একটা ভালো কথা কয়েছো না। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ড্রাইভারি করছি, তার মানে আমরা সবাই ড্রাইভার। কিন্তু এই ড্রাইভারি করতে যায় আমরা একটু খেয়াল রাখতে হবে না, সজাগ সচেতন হতে হবে, যাতে আমার এই ড্রাইভারের মাধ্যমে আর অন্য মানুষের বা পরিবেশের কোনো ক্ষতি না হয়। এখানে আসল কথা কয়েছিস বুধা, আমরা প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে, তাইলে আমরা ভালো থাকবো। কিন্তু বুধা তোকে একটা প্রশ্ন করি, এই যে যারা উচ্চ হর্ন বাজাইছে তাকে কোনো ক্ষতি হয় না? মানে যেমন ধরে নাও মিক্সচার মেশিন বা খুয়া ভাঙা মেশিন বা আমার কাছে গাঁ ঘরে পাওয়ার টিলার চালাইছে, পাওয়ার টিলার যদি না কেউ 10 বছর চালায় তাহলে ও আস্তে আস্তে কানে শুনতে পারবে না। তাই নাকি রে ভাই? না বুঝা, তাহলে তো এটা মারাত্মক সমস্যা। আর এই যে ছোট ছোট ছেলে পিলারকে কি ধরনের ক্ষতি হয় আগে একটু কহলি না? যে ছোট ছেলের কাছে কত রকম ক্ষতি হয় সেটা তোমাকে কই, তাহলে শুনো। হ্যাঁ কহ তাহলে। হ্যাঁ না শব্দ দূষণ করে নিয়ন্ত্রণ নিরাপদ হোক সবার জীবন। হ্যাঁ না এবার তোমাকে কইছি হাইলা পিঠা গেলার কি ক্ষতি হয়। যেমন ধরে নাও একে লেখাপড়ার প্রথমত ক্ষতি হয়েছে, তাতে করে কি লেখাপড়ায় মনোযোগ হারিয়ে যাচ্ছে, মেজাজ খিটমিটা হয়েছে, উগ্র হয়ে গেছে, বুঝতে পারলে সব সময় টেনশন করছে। তারপরে কি হয়েছে জানো, ঘুম কম হয়েছে, বুঝতে পারলে সব সময় কি হয়েছে, বিরক্তিকর ভাব। একটা জরিপে দেখা গেছে না যে 97% ছেলে পিলে লেখাপড়া হচ্ছে না একমাত্র এই শব্দ দূষণের ফলে। আরে ভাই কোথা, এই যে সেদিন তুই একটা কথা কহেছিলি আমাকে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও সুস্থ মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে হবে। চেষ্টা করছে কিন্তু আমাকে দিলা কি বিয়ে শাদী করে দিলা না, খালি নিজের কথা কবে, নিজের গীত গাইবে, না হলে আমাকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বুধারে প্রত্যেকটা মানুষের উচিত এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর বিকশিত মানসিকতা সম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। আর এই নীরব এলাকা নীরব রাখার দায়িত্ব আমরা নিতে হবে। না চালক ভাইয়েরাকে সতর্ক ভাবে একটু গাড়ি চালাইতে হবে, কি করতে হবে, অকারণে উচ্চ মাত্রার হর্ন বাজা যাবে না, তাকে বাজাতে হবে না। আর মাথায় রাখতে হবে না যে তুমি যে উচ্চ শব্দে হর্ন বাজাইছো এতে করে যে একটা শিশুর ক্ষতি হয়েছে বা ছেলের ক্ষতি হয়েছে, সে ক্ষতির মুখে তোমার ছেলেটাও কিন্তু পড়বে। তাহলে কি করতে হবে না আমরা 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী চলাফেরা করতে হবে। না তুই ঠিকই কথা কইছিস বুধা। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, আর হারকে দেশটা সত্যি সত্যি শোনা হয়ে যাবে। ড্রাইভার ভাইরাকে উদ্দেশ্য করে একটা কথা কহি, তোমার গাড়িতে তুমি একাই লও, তোমার গাড়িতে যাত্রী আছে, তোমার গাড়িতে সম্পদ আছে, এই সম্পদের ড্রাইভার তোমাকে নিতে হবে। আর হারকে এই নিরাপদ সড়কে একটা নিরাপদ রূপ দিতে হবে। না আর একটা জিনিস মাথায় দিতে হবে, জনবহুল জায়গা। আচ্ছা জনবহুলকে তুমি বুঝো? বুঝবো না কি পাগলা, জনবহুল মানে যেখানে মানুষজন নাই, ঝাঁক জঙ্গল। দেখো তো, আচ্ছা জনবহুল মানে যেখানে জনমানুষের সমাগম, যেখানে মানুষজন থাকে, যেমন হোটেল বাজারঘাট, যেমন ধরে নাও যে স্কুল কলেজ
মসজিদ মাদ্রাসা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে সেখানে যায় করতে হবে না আমরাকে হর্ন বাজানো যাবে না, এটা মাথায় দিতে হবে যে আমার হর্ন বাজার পাশাপাশি অন্য মানুষের যাতে ক্ষতি না হয়, এসব জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবার আমি বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে না সেই সব জায়গাগুলাতে বাজারঘাট কহ, মনে করো বড় চৌরাস্তার মোড় কহ, যেসব এলাকা গেলাতে হর্ন বাজাচ্ছে সেগুলোর যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন গেলা আছে সেই প্রশাসন ভাইরাকে আরো দায়িত্ব লিয়া দায়িত্বশীল ভাবে আজ্ঞা আসতে হবে, দায়িত্বটা পালন করতে হবে। হ্যাঁ ভাই, এবার আমি বুঝতে পারিলেছি। আমরা যদি সবাই একটু করে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই তাইলে আমরা সবাই ভালো থাকতে পারবো। হ্যাঁ না ধরে কথা কথা মেলা কথা কহে দিনু। চল যাই। হ্যাঁ, যাবো না, কিন্তু তার আগে একটা স্লোগান তুলি যে আইসো সবাই ভালো থাকি, উচ্চ মাত্রার হর্ন পরিহার করি। হ্যাঁ না শব্দ দূষণ করে নিয়ন্ত্রণ, নিরাপদ হোক সবার জীবন। কয়েকদিন আগে আমরা একটা অফিসে একটা মিটিং করছিলাম, তো ওই সময় ঢোলের শব্দ আসছিল এবং আমাদের মিটিং মোটামুটি পুরা বিঘ্ন, মিটিং আর করতেই পারি না আমরা। সো এই যে আমার মনে হয় যে আমাদের দেশে যে নিয়ম না মেনে এবং হচ্ছে পাশের প্রতিবেশীর অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা খেয়াল রাখি না, মানে কারণে অকারণে আমরা শব্দ তৈরি করি এবং যেটা আমাদের প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের সচেতন হওয়া উচিত। যেমন আমি যদি ড্রাইভ করি তো সেই ক্ষেত্রে আমার বোঝা উচিত যে আমি আসলে অকারণে হর্ন দিচ্ছি কিনা, আদৌ কি আমার হর্নটা দেওয়ার প্রয়োজন, সে জায়গায় কিন্তু আমি একটু সচেতন হতে পারি। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যেরকম সচেতন হতে হবে ঠিক সেভাবে সরকারও হচ্ছে আপনার ভূমিকা নিতে পারে, আইন প্রণয়ন করতে পারে এবং যারা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ আছে তারা এই ব্যাপারে তদারকি করলে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। শব্দ দূষণ এটা তো একটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা মেডিকেল সায়েন্সও বলে যে অতিরিক্ত শব্দ ব্রেনের জন্য খুব খারাপ এবং ব্রেন যখন খারাপে আসবে তখন হার্টটাও খারাপ হবে, মানে পুরা শারীরিকভাবেই অসুস্থ হয়ে যায় যদি শব্দটা যদি আমরা সেইভাবে কন্ট্রোল করতে না পারি। সেরকমভাবে রাস্তাঘাটে যখন আমরা চলি আননেসেসারি, বিশেষ করে ট্রাক বাসগুলা প্যাঁ 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 করে দিতে থাকবে, তো এই যে শব্দগুলো এগুলো কিন্তু আমাদের শারীরিকভাবে আমাদেরকে অসুস্থ করে তোলে। প্রত্যেকের জায়গার থেকে যদি এটা চিন্তা করে বা সেটাকে কন্ট্রোল করে তাহলে সবার জন্যই ভালো হবে। এতক্ষণ আমরা শব্দ দূষণ সম্পর্কিত কিছু সাক্ষাৎকার দেখলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের চালকদের ভূমিকা। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ফারুক তালুকদার। তিনি সোহাগ পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ ট্রাক এবং বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। তো এক অর্থে ফারুক তালুকদার সাহেবের নিয়ন্ত্রণে কন্ট্রোলে কিন্তু এদেশের যানবাহনের একটা বিশাল অংশ কাজ করছে। ফারুক সাহেব, সরাসরি একেবারে অভিযোগই উত্থাপন করছি যে এভাবে হর্ন বাজায় কেন চালকেরা? এই অভিযোগ আমরা অনেক দিন ধরেই শুনছি যে আমাদের দেশের ড্রাইভাররা অযথাই হর্ন বাজায়। কথাটা হয়তো অনেক ক্ষেত্রে সত্য, কিন্তু আবার যদি ভালো করে গভীরভাবে দেখা হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হয়ে হর্ন বাজাই। কারণ আজকে যেই উন্নত দেশগুলো থেকে দেখে আমরা আমাদের দেশকে তাদের মতো করে বানাতে চাইছি, সেই দেশগুলোতে কিন্তু আপনার পরিবেশের সাথে আমার যে পারিপার্শ্বিকতা, আমার সড়কের যে পারিপার্শ্বিকতা, আমার যে প্যাডেস্ট্রেরিয়ান তাদের যে বিহেভিয়ার, আমার যে রাস্তাঘাটের যে ড্রয়িং ডিজাইন, এগুলো কিন্তু আপনাকে তুলনা করতে হবে। আপনি যদি আরবান ট্রান্সপোর্টের দিকে তাকান, আমার দেশের আপনি একটি রাস্তা দেখাতে পারবেন না যেখানে লেন মেনে গাড়ি চালানো হয়। এখন একটি গাড়ি আমি বা আপনি চালাচ্ছি, সেই জায়গা থেকে হঠাৎ করে একটা আনওয়ান্টেড গাড়ি লেফট সাইড থেকে আসছে, রাইট সাইড থেকে আসছে, একজন মানুষ হঠাৎ করে হাত উঠিয়ে দিয়ে রাস্তা ক্রস করবার জন্য, পার হওয়ার জন্য উদ্যত হয়ে গেলেন। সেই মুহূর্তে আমি একজন ড্রাইভার হিসেবে ওই ব্যক্তিটির সচেতনতা বা তার অ্যাটেনশন নেওয়ার জন্যে, যে একটা বিপজ্জনক অবস্থার মুখোমুখি আমরা হতে যাচ্ছি, সেই জায়গাটিকে তার অ্যাটেনশন নেওয়ার জন্যে একজন ড্রাইভার হিসেবে হর্ন বাজানো ছাড়া আমার কী করার আছে? কিন্তু যেখানে সাইলেন্ট জোন বলে একটা উল্লেখ আছে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, তার 100 মিটারের ভিতরে কিন্তু হাইড্রোলিক হর্ন বাজানো অধ্যাদেশ রয়েছে। এটা হচ্ছে আইন। হ্যাঁ, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আইনের প্রতি শ্রদ্ধার পাশাপাশি আপনার কাছে তাহলে এখন আমার সামনে তো তাহলে দুটো প্রশ্ন এসে যায়। আমি কি আইনকে শ্রদ্ধা করব না একটি মানুষের জীবন বাঁচাবো?
আমি যদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওই মুহূর্তে হর্নটি না বাজাই, তাহলে হয়তো যেই পথচারী অজান্তেই একটি দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছেন তাকে আমি বাঁচাতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে ওই মুহূর্তে ওই মানুষটির জীবনটিকে বাঁচানোটা বেশি জরুরি আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে। আমার মনে হয় যে আইন পৃথিবীর কোনো দেশেই কখনোই বাস্তবায়ন হয়নি সে আইন মানার জন্য যদি পরিবেশ না তৈরি হয়। সুতরাং আমি বলবো যে সত্যিকার অর্থে আমরা যদি সবাই চাই যে আমরা শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের যারা আজকে আমরা গাড়ি চালাচ্ছি তাদের সবাইকে গাড়ি চালাতে গিয়ে যেন হর্ন বাজাতে না হয়, তার জন্য যে পরিবেশটি দরকার, যেমন প্রথম দরকার আরবান ট্রান্সপোর্টে লেন মেনে গাড়ি চলা, দ্বিতীয় হচ্ছিল যেখান থেকে সেখান থেকে মানুষ রাস্তা পার হওয়ার উদ্যত হবে না বা পার হতে চাইলেও সে পার হতে পারবে না সেরকম এম্বার্কমেন্ট। এই জিনিসগুলোকে এনশিওর করে যদি আমাদের উপরে দায় দায়িত্ব চাপানো হয় যে আমরা যারা আজকে গাড়ি চালাচ্ছি তারা অযথা হর্ন বাজাচ্ছি বা যেখানে নো হর্ন জোন সেখানেও আমরা বাজাচ্ছি, তাহলে আমার মনে হয় যে সেই আইনের প্রয়োগটিও যদি করা হয় তাহলে আমার মনে হয় আমাদের বড় কোনো আপত্তি থাকবে না। কিন্তু সেটা না করে যদি আমাদেরকে অভিযুক্ত করা হয় তাহলে আমার কেন যেন মনে হয় যে একটু একপেশে অভিযোগ হয়ে যাবে। গাড়ির সামনে আচমকা একজন লোক যদি পড়ে যায় তাকে সেভ করার জন্য অবশ্যই হর্ন বাজাতে হবে, কিন্তু সার্বিকভাবে পরিবেশটা কিন্তু ফারুক সাহেব বলতেই হবে যে অনেকে অহেতুকভাবে এক ধরনের উদ্ধত স্বভাবের কারণে। অবশ্যই প্রথমে আপনার সাথে সুর মিলিয়ে বলবো আমাদের মধ্যে অনেকেই আছি না জানবার কারণে আমরা অনেক জায়গাতে অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজাচ্ছি, এ কথাটি যেমন সত্য, এর পাশাপাশি এ কথাটিও সত্য যে অন্য যে শর্তগুলো আমাদের পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে হর্ন না বাজানোর জন্য যে পরিবেশটি নিশ্চিত করবার জন্য যে শর্তগুলো বিরাজমান সেটা আমার এখানে বিরাজমান না। সুতরাং সেই জায়গাটিকেও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বাস্তবতা সত্যি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এটা একটা খুব উগ্র পর্যায়ে আছে। পৃথিবীর কোনো সভ্য দেশে এভাবে অবিরাম হর্ন বাজিয়ে জনগণকে উচ্চকিত করে না। আমাদের দেশে আইন আছে, অধ্যাদেশ আছে, কোনো কিছু তোয়াক্কা রাখার একটা প্রবণতা কিন্তু আছে। এই ব্যাপারটি সম্পর্কে আমরা আপনাকে অনুরোধ করছি কোনো রকম মানে কাউন্সেলিং করে বা নিরীক্ষা করে বা ওয়ার্কশপ করে এই চালকদেরকে এক ধরনের পর্যায়ে আনা যায় কিনা। আমাদের তথ্য প্রবাহের কিছু সমস্যা আছে, যেমন আমাদের ড্রাইভাররা অ্যাওয়ার না অনেক আইনের ব্যাপারে বা কোথায় কোথায় আপনার হর্ন বাজানো যাবে না, এই জিনিসগুলো আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারবো বিভিন্ন রকমের প্রোগ্রাম যে কথাগুলো আপনি বললেন। কিন্তু অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট অফ দ্য ড্রাইভার্স এটা যেমন একটা পার্ট, এর পাশাপাশি অন্যান্য শর্তগুলোকে কিন্তু আপনার নিয়ে আসা। আপনি বলছেন রোড ব্যবস্থাপনা, অবশ্যই রোড ব্যবস্থাপনা। এখন তো প্রচুর ফ্লাইওভার হয়েছে, ইউলুপ হয়েছে ব্যাপকভাবে, কিন্তু এখন আমি গত 5 বছরের তুলনায় কিন্তু অনেক ক্ষেত্রেই ফারুক সাহেব মানে ট্রান্সপোর্ট সেক্টরে রোড ট্রান্সপোর্টে একটা উন্নয়ন এসছে। কিন্তু দেখেন আপনি যে উন্নয়নটার কথা বলছেন না, সেই উন্নয়নটা কিন্তু আমি যেটা বলবো যে ওই উন্নয়নটা হলো যে মাস ট্রানজিট বা মাস ট্রাফিককে ম্যানেজ করবার জন্য আমাদের যে মোবিলিটি সেটা বাড়ানোর একটি প্রয়াস। কিন্তু আপনি আজকে যে প্রবলেমটিকে অ্যাড্রেস করবার জন্য আমাকে আজকে এখানে মেহমান হিসেবে নিয়ে এসছেন, সেই প্রবলেমটিকে অ্যাড্রেস করবার জন্য কিন্তু সেটাকে বড়ভাবে কাজ হয়নি। আপনি যদি সেটাকে অ্যাড্রেস করতে চান তাহলে আপনাকে গাড়িগুলোকে লেন মেনে গাড়ি চালানোর ব্যবস্থাটা করতে হবে। একটি জিনিসকে বুঝতে হবে, আমার লেফট থেকে কেউ আসবে না, রাইট থেকে কেউ আসবে না। আমাকে এই জিনিসটি নিশ্চিত হতে হবে আমার হঠাৎ করে আমার সামনে দিয়ে কোনো মানুষ আসবে না। আমার এই জিনিসগুলো যখন নিশ্চিত হবে তখন আমি মনে করি যদি আমি পাগল হই শুধু তাহলেই আমি হর্ন বাজাবো, কোনো সুস্থ মানুষ তার হর্ন বাজাবে না। আমি এটাই ফিল করি। প্রায় লেখা থাকে যে বেপরোয়া ভঙ্গিতে গাড়ি চালাবার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এই ক্ষেত্রে কি এই ড্রাইভারদেরকে আরেকটু প্রশিক্ষিত, শিক্ষিত, তথ্য প্রবাহে সম্পৃক্ত করার, এখন তো তথ্য প্রবাহের এতটা ব্যাপকতা হয়েছে, সেখানে আগামী দিনের জন্য একটু নতুন করে রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেখানে ড্রাইভারদেরকে একটু প্রশিক্ষিত করার কর্মসূচি হতে পারে। ওরিয়েন্টেশনের কোনো বিকল্প নেই। ওরিয়েন্টেশনের কাজটি যে শুধুমাত্র আমাদের মালিক সমিতি এই যে উদ্যোগ নেবে বা মালিক সমিতি করবে ব্যাপারটি তা না। এর পাশাপাশি গভর্নমেন্টের ট্রান্সপোর্ট রিলেটেড কিন্তু বেশ কিছু অর্গানাইজেশন আছে, যেমন ট্রাফিক ডিভিশন, পুলিশের একটা ট্রাফিক ডিভিশন আছে, যেমন হচ্ছে আমাদের বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে, এরকম বেশ কিছু কনসার্ন অথরিটি আছে যারা একেবারেই সরাসরি ট্রান্সপোর্ট সেক্টরের সাথে কাজ করে। আমাদের ড্রাইভারদের মানোন্নয়নের জন্য, তাদের এই জাতীয় ইনফরমেটিভ ম্যাটারগুলো তাদের আরও নজরে নিয়ে আসার জন্য, তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করবার জন্য আমরা সবাই যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে সত্যিকার অর্থে আমরা স্বপ্নের যে বাংলাদেশটিকে নিয়ে ভাবছি যেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, সেই দেশ আমরা একদিন পাবো। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই প্রসন্ন চেহারা থেকে আমরা উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার একটা পথ পাবো। রাস্তাঘাটগুলো হয়ে গেছে একদম মরণ ফাঁদ এবং ঘাতকের ভূমিকায় নেমে গেছে এখন ড্রাইভারেরা। সেই ক্ষেত্রে একটা প্রশমন ঘটবে, স্তীমিত হবে, কন্ট্রোলড হবে,
এই প্রত্যাশা আমরা করতে পারি। এতক্ষণে আমরা কথা বললাম ফারুক তালুকদার সাহেবের সঙ্গে, যিনি সোহাগ ট্রান্সপোর্ট সেক্টরের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশের ট্রাক এবং বাস মালিক সমিতির তিনি সভাপতি। আশ্বস্ত হতে পারিনি, কারণ আগামীকাল বা কিছুক্ষণ পর রাস্তাঘাটে যাওয়ার পরে যে পরিবেশের মুখোমুখি হব তা অত্যন্ত নির্মম। শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ট্রাক, বাস ড্রাইভাররা, চালকেরা উদ্বুদ্ধ হবে, সেই প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারি। এখন আমরা শব্দ দূষণ সম্পর্কে কিছু তথ্য শুনব। চলুন জেনে নেই। উন্নত বিশ্বের শহরগুলোতে যানবাহনের হর্ন বাজানোকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। লেন পরিবর্তন করার জন্য লাইট ইন্ডিকেটর সিগন্যাল ব্যবহার না করে বেশিরভাগ চালক উচ্চ শব্দে হর্ন দিয়ে শব্দ দূষণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা গাড়ির উচ্চ শব্দকে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন। যানবাহনে উচ্চ শব্দে হর্ন বাজালে শুধু পথচারীই নয়, বরং গাড়িতে থাকা যাত্রী এবং চালকরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় কত মিটারের মধ্যে ইট পাথর ভাঙার কাজ করা যাবে না। সঠিক উত্তরটি হলো এ, 500 মিটার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, বায়োটেকনোলজি স্পেশালিস্ট, অক্ট্রয় মোড়, রাজশাহী। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, গাড়ি চালকদের মাধ্যমে সাধারণত শব্দ দূষণ ঘটে থাকে কি কারণে? এ, অকারণে হর্ন বাজানো, বি, অকারণে গাড়ি চালানো। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। শব্দ কিন্তু আকাঙ্ক্ষিত হলে তা আবেগময় হয়, আর শব্দ যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে আতঙ্ক হয়। শব্দ দূষণকে বলা হচ্ছে নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। এই ঘাতকদেরকে পরিপুষ্টির জন্য কি আমরা আমাদের দিনগুলোকে কাটাবো, না ঘাতকদের অবসান করব? এটা আমাদের ভাবতে হবে নির্মমভাবে, এ কারণে যে আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ, চিন্তা ভাবনা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা সব কিছু নির্ভর করছে আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার উপরে, যার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে শব্দ দূষণ। শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়ে সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়। অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার। নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আপনাদের মতামত জানার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আরও বেশি ক্ষতি হয়, মানে কান ছাড়া ফিজিক্যাল আরও ক্ষতি। সরকার পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে শব্দ দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলি। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে আমরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এজন্য দরকার সবার সম্মিলিত উদ্যোগ। দেশের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত সমস্যাগুলি সম্পর্কে নিজেই সচেতন হবে।